তো তো কমপ্লিট নাটকবাজি বলে আমি মনে করি। যদি আইটি রেড করতে হয় তাহলে তার জন্য উপযুক্ত জায়গা কেন কপ্টার, সবাই বুঝতে পারছেন। তো দুর্বল নাটক। প্রতিহিংসার চেহারা আমরা দেখেছি। পি চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রতিহিংসা এরকম বিজেপির পাঁচিল টপকে ঘাট ধরে কার্যত গ্রেপ্তার করেছিল। বা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিংবা হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকাকালীন তাদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাকে আপনি প্রতিহিংসা বলতে পারেন। এটাকে প্রতিহিংসা বলার কি সুযোগ আছে? যদি নর্মাল কোর্সে আইটি রেড হলে হতে পারত শান্তিনিকেতনে, অথবা যখন বিদেশে টাকা পয়সা লেনদেনের কারবার চলে তখন। সেখানে কোনো আইটি রেড হলো না, আইটি রেড হলো গিয়ে কপ্টারে। এটা একটা দুর্বল নাটক, কার্যত তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা। বিজেপি বুঝতে পারছে বিজেপিরও হাল খারাপ, তৃণমূলেরও হাল খারাপ। তৃণমূলও বুঝতে পারছে তারও হাল খারাপ, বিজেপিরও হাল খারাপ। অথবা একটা নাটক খেলা, একেবারে স্পষ্ট হালকা নাটক, স্ক্রিপ্ট ভালো করেনি, ধরা পড়ে গেছে, নাটকবাজি। তার চেয়ে বেশি কিছু বলে আমি মনে করি না। অপরাধ প্রচুর, আইটি রেড হলে বহু লোককে জেলে যেতে হবে। আজকে আবার কতগুলো ফালতু কথা বলেছেন এবং বস্তা পচা মিথ্যে কথা বলেছেন। 4 জুনের পর উনি নাকি দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবাংলায় এসে বলে গেছেন সব ব্যবস্থা নিয়ে নেবেন। এতদিন নেননি কেন বাবু? 2014 সাল, তারপর 2014 সালে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চিটফান্ডের। তৃণমূলের এমপি বললেন চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। কিছু তো করলো না তৃণমূল। 2019 নির্বাচনের ঠিক আগে মোদিজি এবং অমিত শাহ প্রকাশ্যে বলে গেছিলেন যে চিটফান্ডের এই সমস্ত মামলা তার ঠিক ব্যবস্থা আমরা করব, সব জেলে পুরব। 90 দিন সময় চেয়েছিলেন, 90 দিন। 5 বছর হয়ে গেল, কিছু ব্যবস্থা তো করলেন না। যারা বরঞ্চ নারদকাণ্ডে হাতে হাতে টাকা নিয়েছিল, ধরা পড়েছিল, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিলেন না। যদি ব্যবস্থাগুলো নিতেন বিজেপি, যেটা মানুষ অনেকে মনে করেছিল, তাহলে তৃণমূল টাইট হয়ে যাবে, নবান্ন ফাঁকা হয়ে যাবে। এবং সবাই বুঝে গেছে নবান্নকে প্রশ্রয় দেওয়ার জন্য, কালীঘাটকে প্রশ্রয় দেওয়ার জন্য দিল্লিওয়ালারা পশ্চিমবাংলায় একটা লড়াই ভাব দেখিয়েছে। কাজের কাজ কিচ্ছু করেনি। যদি কাজের কাজ করত, যদি সত্যি দুর্নীতি লুটতে চাইতো, তাহলে 100 দিনের টাকা লুট করা পঞ্চায়েতের প্রধানরা সব জেলে থাকতো। চিটফান্ডের টাকা লুট করা মন্ত্রীরা সব ভুবনেশ্বরের জেলে থাকতো। আর নারদকাণ্ডে হাতে হাতে টাকা নেওয়া তৃণমূল অথবা বিজেপির নেতারা তারা গারদ ঘরে থাকতো। কিচ্ছু করেনি, দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে না যারা ইলেকটোরাল বন্ডে ওষুধ কোম্পানির টাকা নিয়ে ওষুধের দাম বাড়ায়, তারা দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না। না পারে তৃণমূল, না পারে বিজেপি।